বার্তাটা নিয়ে এসেছি, প্লিজ তোমরা হেল্প করো, তোমরা ব্যাপারটা বোঝো, তোমরা প্লিজ যে যার যেমন সামর্থ্য তোমরা হেল্প করো। সামলাতে পারবে না এইটা এইটা মহেশচন্দ্র দত্ত। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কালকে রাত্রিবেলা মা গেছে বাড়ি, বাবা আজকে বিকালের মধ্যেই চলে আসবে। আর বিকালের মধ্যে চলে এলে বাবাকে একটু চা কফি যা আছে দেবো, দিয়ে তারপরে আমরা যাব এখানে বান্টিস মোমো বলে একটা দোকান আছে, খুব ভালো খেতে হয় মোমোগুলো, ওখানে যাব। আর মহেশচন্দ্র দত্ত নতুন একটা মিষ্টির দোকান খুলেছে, ওদের পুরনো দোকানও আছে বাট ওদের মিষ্টির দোকানটা যেটা নতুন খুলেছে ওইখানে যাব। ওখানে আমি এর আগেও গিয়েছি, খেয়েছি, মিষ্টিগুলো এত সুস্বাদু খেতে বলার মতো না। তো ওখানে যাব, আর কিছু কেনার টেনার আছে ওইসব নিয়ে নেব। সানার ফ্রুটস শেষ হয়ে গেছে, ওইসব নেব। নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে আসবো, আর দাদু ভাই আসবে। আর তোমাদের একটা খুব ভালো গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজটা হচ্ছে বাবাই তো ওখানে ব্যাচেলর লাইফ। না ওটা না, নাও 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 না না মা যেটা না পায় ও জানে তো আসলেই চাপে যায়। চুপ কর, এনে এনে এই মোবাইলটা নে। তো বাবাই তো গিয়েছিল ব্যাঙ্গালোরে ব্যাচেলার লাইফ কাটাতে, আর হয়ে গেছে ওর ব্যাচেলার লাইফ কাটানো। অ্যাকচুয়ালি ও বছরে না একবার করে হচ্ছে একটা হেলথ চেক আপ পায়। চুপ করো, একে শান্ত করে বসাই, তারপরে এই দুটো কথা বলতে পারি, নাহলে এখানে কেন কারোর সাথে কোনো কথা বলতে দেবে না। আর ও জেনেই গেছে কাঁদলে সব পেয়ে যাবে। কাঁদতে দিই না, কাঁদলে একটু গলাটা শুকিয়ে গেলে বমি করে দেয়, এর জন্য কাঁদতে দিই না। বাবাই বছরে একবার করে একটা হেলথ চেক আপ পায়, তো বাবাই ব্যাঙ্গালোরে হেলথ চেক আপটাও করিয়েছে। আর কিছু ব্লাড টেস্ট আছে যেটা ওকে পে করতে হবে। তো ব্লাড টেস্টের ওখানে কয়েকটা মানে হার্ডলি 2 কি 3টে ব্লাড টেস্টের দাম ওখানে বলছে 22,000, যেখানে আমাদের এখানে অনেকটাই কম, হোপসও অনেকটা কম আর নেবেই ব্যাঙ্গালোরের তুলনায়। তো আমি বললাম তুমি যখন কলকাতাতে আসছোই তাহলে তুমি এক কাজ করো, তুমি এখান থেকেই ওই ব্লাড টেস্টটা করিয়ে নিও। ওটাই আমি ওকে বলেছি। আর কোথাও না কোথাও ও সানাকে খুব মিস করছিল, আর সানাও পাপাকে মিস করছিল, আমিও মিস করছিলাম, ও মিস করছিল। তো ওটাই আমি বললাম ওখানে থেকে কি করবে। আর আমি হাতের কাছে না ওকে আমি মানে খাইয়ে মানে আর কি রান্না টান্না করে দিতে পারছি না, একটু তেল মশলা এটা সেটাও খুব কম খায়। আর ওটাই আমি ওকে বললাম ঠিক আছে, আমি আর রান্নার লোক টোক ওকে শুধু একে একটু ধরে নিলে বা কেউ দেখে নিলে আমার রান্না করাটা কোনো তো ব্যাপার না, আমার ইজি লাগে রান্না, আমার কোনো ব্যাপার না। আগে পারতাম না, আলাদা ব্যাপার, বাট যখন শেখার পর থেকে আর কোনো প্রবলেম কিছু হয় না। তো ওকে একটু অল্প টল্প তেল টেল দিয়ে একটু রান্না টান্না করে দিতে হয়। বাবাই এই বেশি দিন না, কয়েকদিনের মধ্যেই ও টিকিট করবে আর ও চলে আসবে এখানে, ও এরমই কথা হয়েছে। আর একটা ব্যাড নিউজও আছে। ব্যাড নিউজটা এখন সানাকে একটু স্নান টান করিয়ে নি, কারণ আমি ওকে ট্রাই করি 12:30টার আগে স্নান করাবার। ছোট বাচ্চা না, যদি ঠান্ডা লেগে যায় এর জন্য আমি ওকে 12:30টার আগে স্নানটা করাবার ট্রাই করি। তারপরে ওকে একটু খাইয়ে নেবো, পোডিয়ামে যাব, ওখান থেকে এসে একটু ফ্রি হবো। পাশে দাঁড়াও, আমি বলছি ডিটেলসটা, আমি এসে তোমাদেরকে বলছি। চলে আগো মা, মামা তো জানো জানো করবে, মা জানো জানো করবে না। হাই বলো, হাই হাই। মামা গেলে কিছু করো ভালো করে, আর হাগি করো, হাগি 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 চাই আমার। চলো 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 জানো জানো, তারপরে লাঞ্চ করে নাও, তারপরে পোডিয়াম থেকে এসে কথা বলছি। এখান থেকে চড়ছে, ওই যে ওপরে ও দাঁড়িয়ে আছে, ও ধরে নিচ্ছে, আর আমি ওখান থেকে স্লিপ থেকে যে বসে নামছে, আর আমি ইয়ে করে নিচ্ছি, ধরে নিচ্ছি। এই রে বাবু যাচ্ছে, এটা দেখো কত ভালো। এ বাবা চলো, আন্না আন্না চলো না মা, না চলো বাড়ি চলো। না এটা না, এটা না, চলো বাড়ি বাড়ি, ইয়াম ইয়াম করতে হবে, চলো। দেখ যাবে না, ওইটা করছো, বাড়ি যাবে না, দুপুরবেলা ইয়াম ইয়াম করবে না। গুড ইভিনিং এভরিওয়ান, সরি আমার একটু আসতে না লেট হয়ে গেল। সানাকে ঘুম পাড়ালাম, আর অনেকগুলো কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু মিটিয়ে তারপরে একটু ফ্রি হলাম। আর ভাবলাম এই সময়টা তোমাদের সাথে কথা বলে নিই, কারণ ও উঠে গেলে আর হবে না। তো সকালে যেটা আমি বলেছিলাম যে তোমাদের সাথে কিছু ব্যাড নিউজ বা কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটি ফ্যামিলি যাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যারা এই চ্যানেলটা চালায় অনেকদিন ধরেই, আর তাদের সাবস্ক্রাইবারও বা ফ্যামিলি মেম্বারও অনেক বেশি। আমি তো ছোটখাটো, আমার এটা 1 ইয়ারও হয়নি।
যাই হোক, তাদের একটি বাচ্চা ছেলে আছে ছোট 6 বছরের, যার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্ট। আর থ্যালাসেমিয়া রোগটা তোমরা অনেকেই জানো, প্রত্যেক মাসে মাসে তাদের ব্লাডটা চেঞ্জ করতে হয়। তো বাচ্চাটারও ওই একই কেস। অনেক ডক্টর দেখিয়েছে, দিল্লি, চেন্নাই, কলকাতা, আরো অন্যান্য জায়গায় দেখিয়েছে। তো প্রত্যেকটা ডক্টর ওই একই কথা বলছে যে এর বিএমটি বলে একটা অপারেশন আছে, সেটা করতে হবে। আর বিএমটি করাতে গেলে অনেক একটা হিউজ অ্যামাউন্ট একটা খরচা আছে, যেটা হচ্ছে 38 লাখ বা 40 লাখ। এই রকমটা সাকসেস হওয়ার পরও 40,000 করে এভরি মান্থ তাদের মেডিসিন খরচা। মানে বুঝতে পারছো, অনেকটাই তারা নিরুপায় হয়ে তারা সবার থেকে হেল্প চাইছে। তো আমি যখন এই জিনিসটা শুনি আমারও সত্যি খারাপ লাগে। আর তাদের জায়গায় আমি নিজেকে রেখে দেখলাম, মানে আমার তো বলতেই কেমন লাগছে, খুব খারাপ লাগলো। তো প্লিজ তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, তোমরা যে যেমন পারো, মানে 5 হোক, 10 টাকা হোক, বা 15, 20, 50, যে যেমন পারো প্লিজ তাদেরকে একটু সাহায্য করো বা ডোনেট করো। দেখো, আমরা তো অনেক জায়গায় অনেক কিছু ভুলভাল খরচা করি, অনেক জায়গায় শুধু এদিক ওদিক খরচা হয়েই যায়। হেসে গেলে অনেকগুলো টাকা দিনে বেরিয়ে যায়। তো 10-15 টাকা বা 20 টাকা হেল্প করা কোনো ম্যাটারই না এটা। তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যে যেমন পারো একটু ওদের পাশে থেকো, পাশে দাঁড়াও। আমিও দাঁড়িয়েছি, আমার যেমন যা সামর্থ্য আমি ওদেরকে দিয়েছি, ডোনেট করেছি। আমি তোমাদেরকে ডিটেলসটা দিলাম না যে কেমন কত কি আমি ডোনেট করেছি, শো করলাম না, কারণ তোমাদের মধ্যেই অনেকে হয়তো বলবে আমি শো অফ করছি। যাই হোক, তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা যে যেমন পারো প্লিজ তোমরা বাচ্চাটার জন্য হেল্প করো। তো বাচ্চাটার সুস্থ শরীর, সুস্থ জীবন আমি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খুব অসহায় হয়ে আমি তোমাদের কাছে এই বার্তাটা নিয়ে এসেছি। প্লিজ তোমরা হেল্প করো, তোমরা ব্যাপারটা বোঝো, তোমরা প্লিজ যে যার যেমন সামর্থ্য তোমরা হেল্প করো। আর ওদের কিউআর কোড বা স্ক্যানার ওরা ওদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে। আমিও পারলে আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দেবো। তোমরা প্লিজ যে যেমন পারো সাহায্য করো। আর ওদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে এপি ব্লগ, তোমরা সার্চ করতে পারো, করে পুরো ডিটেলস তোমরা নাও, বোঝো, তারপরেই তোমরা ডোনেট করো। এরকম না যে আমি বললাম তোমরা করে দিলে। তো এটাই, প্লিজ তোমরা সাহায্য করো। আমার এইটাই একটু ছোট একটা অনুরোধ ছিল তোমাদের কাছে। তো এটাই বলার ছিল। বাবাও এসে গেছে, বাবা ও ঘরে আছে। এরপরে সানা উঠলে ওকে খাইয়ে তারপরে আমরা বেরোবো। এদিক ওদিকে একটু যাওয়ার আছে। মামা মোবাইল নিয়ে নাও, এখানে এসো মোবাইল। আমরা এসেছি বান্টিস মোমো। আমরা অর্ডার দিয়েছি চিকেন স্টিম মোমো, চিকেন পেরি পেরি মোমো আর কুরকুরে, চিকেন কুরকুরে মোমো। এখানে এসেও হ্যাঁ নাও তো। চলো মিষ্টির দোকানে, বাবা কি কাণ্ড। এইটা মহেশচন্দ্র দত্ত। আসো। হ্যাঁ, মিষ্টি খেতে এসেছে। 250, 500 1 কিলো সবই পাঠানো। আর ওই প্যাকেটগুলো এক বান্ডিল করে পাঠিয়ে দাও। এ বাবা, আমার ওই ফেভারিট মিষ্টিটা কোথায়? ওই যে একটা কি ছিল গো এটা? আরে পিঠার মতো ওই দুধ পুলি, ওটা দেখো, ওইটাই খেতে এলাম। আর অন্য কি খাবে? আসো আসো। আমরা এখান থেকে সানার ফ্রুটস গুলো নেবো, গ্রেপস নেবো, বানানা নেবো, অ্যাপেল নেবো, আর দেখি কি নেওয়া যায়। তারপর এখান থেকে একটা টোটো নেবো, একটা টোটো বুক করতে হবে, করে নিয়ে যাবো বাড়ির দিকে টোটো করে। বেশি দূর না তাও। এই শোনাই, আরো বাবা একে রাখা গেছে, আমাদের একটা তাড়াতাড়ি টোটো বুক করে দাও। আদর করো সানা।
এসেছে দেখা করতে। খুব ভালোবাসে ওর ভাইকে। নাচ দেখি দাও। সানা আদর করো। ভাইকে নাচ দেখাও। বাপরে এই তো আজ আমি হাঁটাচ্ছিলাম আমার পায়ের উপর রেখে একটু আদর করে দাও, আদর করে দাও, ঠিক আছে। ওইটা তো স্টেট একদম বসতে চাইতো না, স্টেট সানা আদর করো মামা, এটা কিসি করে দাও। ও সানা, সানা ও এখন অন্য জায়গায় অন্য এই নানিকে ফোন কর, নানিকে ফোন করে দাও। এই যে এই নানিকে ওই ছবিটা তুলে দাও, ছবিটা তুলে দাও। ধরো ধরো ধরো। বাবা ও সানাকে সাপোর্ট নিয়ে ও সানার সাথে হাঁটছে। সানা তো ভাবছে কেন ধরছে। কি রে ভালোই হলো, সঙ্গে যাবো, আধ ঘন্টার মতো ভালোই কাটবে। না এখন 8 ঘন্টা হয়নি, বসো একেবারে ডিনার করে যাবে। দিদির ভালো মিল আছে, এই ভাইয়ের দিদি ভালো মিল আছে। বাবা এ তো হাঁটতে শিখলে তুমি সামলাতে পারবে না। হ্যাঁ সামলাতে পারবে না তো। আমার ভয় কিচ্ছু হয়নি। আমার চেহারা দিতে আমি ভয় পেয়ে যাই। কোনো ইনসিডেন্ট ঘটে না, আমি যে ধরবো আমার মাথাতে আমি স্লো মোশন হয়ে যাই। না না এখন সাইকেল না সানা, এখন না 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 এখন যাবে না। এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা। বেশ ভালোই সাইকেল চাপছে। সাইকেল চাপবো সাইকেল চাপবো, আমি বললাম এখানেই চাপ। বেল বাজাও। মা বলছে যে তোর মেয়ে আর ছোট নেই, তোর মেয়ে 15 বছরের মেয়ে হয়ে গেছে। এত জ্ঞান এত বুদ্ধি, বাপরে। তারপর কোথায় কি করতে হবে না করতে হবে সব আছে। বলো ক্রিং ক্রিং বাজে বেল, লই চলে সাইকেল। বাবা দাদু ভাই তো দারুণ বলছে রে। লই চলে সাইকেল। বলো। হ্যাঁ আর এ বাবা তোমাকে কপি করছে। দাদু ভাই এরকম করে হাঁচি করে ও বলছে। মামা দাদু ভাই কিরম করে হাঁচি করে? হাঁচি দাদু ভাই এরকম করে। দাদু ভাই কেন হাঁচি করেছিলে? ভুলে ওর সামনে কিছু করবে না। দেখেছো তো কেমন বলছে হাঁচি। এখন বাবা আমি আর সানা অ্যাপার্টমেন্টের ভিতরে ঘুরতে বেরিয়েছি একটু। আর এই যে মাম্মা মাম্মা পেক করে হাঁটছে, একদম মানে হাঁটতে চায় না, কোলে উঠবে। বদমাইশের গাছ তৈরি হচ্ছে। চলো একটু ঘুরে নিলাম। ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে পাশে থেকো, ভালোবাসতে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।